আজকের ভিডিওতে আমরা জানব হঠাৎ যদি বুক যন্ত্রণা করে তাহলে আমাদেরকে কি করতে হবে, আর যদি অতিরিক্ত বুক যন্ত্রণা ও বুক ধড়ফড় করে তাহলে এমার্জেন্সি ভাবে আমরা কি মেডিসিন ব্যবহার করতে পারবো, এবং যে মেডিসিনটি ব্যবহার করে আমরা অতি সহজেই নিকটবর্তী যে কোনো হসপিটাল বা নার্সিংহোমে পৌঁছে ট্রিটমেন্ট শুরু করতে পারবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। সবচেয়ে প্রথম আমরা জানব বুক যন্ত্রণা সাধারণ 3 ধরনের হয়। প্রথম নম্বর হলো যেটা কমন যন্ত্রণা, প্রায় সাধারণই সবার হয়েই থাকে, যেটা হলো গ্যাসের কারণে বুক যন্ত্রণা করা বা বুক ব্যথা হওয়া। দ্বিতীয় নম্বরটি হলো কিছু আঘাত লাগার কারণে বুক যন্ত্রণা বা বুকে ব্যথা হওয়া। তৃতীয় নম্বর যে কারণটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ, যেমন বুকের মধ্যে সারাক্ষণ চি চি আওয়াজ হওয়া, বুক ধড়ফড় করা, বা বুকের মধ্যে শাঁ শাঁ করে আওয়াজ হওয়া, বা বুকটা খুব ভারী হয়ে আসা ও অতিরিক্ত বুক যন্ত্রণা করা। আপনাদের মধ্যে যদি এরকম লক্ষণ দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই একবার আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। তাহলে আমরা জানলাম এই 3 রকমের যন্ত্রণাগুলি কি কি। এবার আমরা জানব বুক যন্ত্রণা থেকে বাঁচতে বা বুক যন্ত্রণাকে কম করাতে আমাদেরকে কি কি করতে হবে, আর তারপর জানব বুক যন্ত্রণা হলে আমাদের কি কি মেডিসিন ব্যবহার করতে হবে। 1 নম্বর যে কাজটি হলো প্রতিদিন অল্প কিছু সময় নিয়ে একটু এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে আমাদেরকে প্রতিদিন। এবং দ্বিতীয় নম্বর যে কাজটি হলো প্রতিদিন খাওয়ার তালিকা থেকে কিছু খাবার আমাদেরকে বাদ দিতে হবে, আর কিছু খাবার আমাদেরকে খাবারের মধ্যে রাখতে হবে, এবং কিছু বাজে অভ্যাস আমাদেরকে ত্যাগ করতে হবে। সবচেয়ে প্রথম আমরা জানবো কি কি খাবার আমাদেরকে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। সেগুলি হলো অতিরিক্ত তেল জাতীয় কোনো জিনিস না খাওয়া, যেমন যে কোনো তেলে ভাজা ও বাড়ির বাইরের যে কোনো খাবার, তার মধ্যে যেমন পরোটা, কচুরি, রোল, চাউমিন ও হোটেলের রিচ খাওয়া, এবং তার সাথে বাইরের দুধ চা খাওয়া। এইগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে এবং কম খেতে হবে, এবং সবচেয়ে ভালো হয় খাওয়া ছেড়ে দেয়া, অতিরিক্ত তেল জাতীয় কোনো জিনিস খাওয়া ছেড়ে দেয়া। আর আমরা বাড়িতে যে তরকারি রান্না করব তাতে অতিরিক্ত তেল ব্যবহার না করা, আর বাড়িতে অতিরিক্ত মাংস না খাওয়া। এবার জানবো খাবারের তালিকা থেকে আমাদেরকে কি কি খাবার খাবারের তালিকার মধ্যে রাখতে হবে। তার মধ্যে হলো দুপুর ও রাতে ভাত বা রুটির সাথে যে কোনো সবজি রাখা, ও যে কোনো সবজি ভাজা, ও পাতলা করে মাছের ঝোল, এবং অল্প পরিমাণে মাংস। আপনারা চাইলে মাংসের পরিবর্তে মাছ বা যে কোনো সবজি বেশি খেতে পারেন। এতে আপনাদের বুক যন্ত্রণা বা হার্টের সমস্যা অনেক সমাধান হবে। আর তার সাথে সাথে দুপুরে অথবা বিকালে রোজ একটু ফলমূল খাওয়া। আর এবার জানবো কিছু বাজে অভ্যাস যেগুলো আমাদেরকে শুধু বুক যন্ত্রণা করতে সাহায্য করে না, তার সাথে সাথে আমাদের শরীরকেও শেষ করতে সাহায্য করে। তার মধ্যে হলো যে কোনো নেশা, যেমন বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ইত্যাদি খাওয়া। তাই দয়া করে এইসব নেশা ও বাজে অভ্যাসকে আজ থেকেই ত্যাগ করুন। দেখবেন এতে আপনার শরীর ও মন দুটো সবই ভালো থাকবে। এবার আমরা জানব ট্রিটমেন্ট সম্বন্ধে। যেমন যদি কিছু আঘাত লেগে আমাদের বুক যন্ত্রণা করে তাহলে আমাদেরকে কি মেডিসিন ব্যবহার করতে হবে। চলুন তাহলে দেখে নিই সেই মেডিসিনটি কি। সেই মেডিসিনটির নাম হলো জেরিডল পি, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই জেরিডল পি খেতে হবে আমাদেরকে দিনে 2 বার, দুপুরে ও রাতে খাওয়ার পরে, এবং এটি খাওয়ার আগে আমাদের এর সঙ্গে যে কোনো একটি গ্যাসের ওষুধ খেতে হবে।
আর আপনারা চাইলে জেরোডল পির বদলে এরকম সেম কম্পোজিশনে যে কোনো মেডিসিন খেতে পারেন। এবং আমরা যে গ্যাসের ওষুধটি খাবো সেটা যদি দেখি, সেটা হলো ইসোম্যাক D40। আপনারা চাইলে এই গ্যাসের ওষুধটি সকালে একটা করে খেয়ে নিতে পারেন, এবং যদি কিছু আঘাতের কারণে বুক যন্ত্রণা হয় তাহলে আপনারা এই ওষুধটি 2 দিন থেকে 3 দিন খেতে পারেন। জেরোডল পিটা খাবেন দিনে 2বার খাওয়ার পরে, ও সোমপ্রাজ ডিটা খাবেন সকালে একবার খাওয়ার আগে। আর এবার জানবো যে কমন বুক যন্ত্রণাটি গ্যাসের কারণে হয়, তার জন্য আমরা যে মেডিসিনটি ব্যবহার করব সেটা হলো এই মিউকাইন জেলটি। এই মিউকাইন জেলের সাথে আপনারা একটি অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ নেবেন। এর সঙ্গে যে গ্যাসের ওষুধটি খাবেন সেটা এর আগেও আমরা দেখেছি, সেটা হলো সোমপ্রাজ D40। এটি যদি গ্যাসের কারণে বুক যন্ত্রণা হয় তাহলে আপনারা চাইলে এই মিউকাইন জেলটি খেতে পারেন দিনে 2বার থেকে 3বার খাওয়ার আগে। আপনারা চাইলে এই মিউকাইন জেলটি জলের সাথে মিশিয়েও খেতে পারেন। আর এই মিউকাইন জেলটি আপনারা খাবেন দিনে 2বার থেকে 3বার খাওয়ার ঠিক আধ ঘন্টা আগে 1 কাপ জলে বা হাফ গ্লাস জলে এটা মিউকাইন জেলটি 15 ml জলের সঙ্গে মিশিয়ে আপনারা খাওয়ার আগে দিনে 2বার থেকে 3বার খেতে পারেন। আপনারা চাইলে জলের সঙ্গে না মিশিয়েও মিউকাইন জেলটি শুধুই খেতে পারেন। এবং এই জেলটি খাওয়ার আগে আমরা সকালে করে এই ইসোম্যাক D40 ক্যাপসুলটি আমরা খাবো খাওয়ার আগে। এবং এই মিউকাইন জেলটি আপনারা চাইলে এই সেম কম্পোজিশনের যে কোনো অন্য ব্র্যান্ডের সিরাপ কিনে খেতে পারেন। এবং এটি যদি কারো সুগারও থাকে সেই ব্যক্তিও এইটা খেতে পারবে, কেন এটা হলো সুগার ফ্রি মিউকাইন জেল। আর ভিডিওর শুরুতে যেমন আমি বলেছিলাম এমার্জেন্সিভাবে আমরা কি মেডিসিন ব্যবহার করতে পারবো, এবং যে মেডিসিনটি ব্যবহার করে আমরা নিকটবর্তী হসপিটাল বা নার্সিংহোমে পৌঁছে গিয়ে ট্রিটমেন্ট শুরু করতে পারবো, সেটা হলো এই ট্যাবলেটটি। এই ট্যাবলেটটির নাম যদি আমরা দেখি, এই ট্যাবলেটটির নাম আছে সরবিটেট 5। এবং এই ট্যাবলেটটি দামও খুব বেশি না, মাত্র 45 টাকা। আর এই সরবিটেট 5 ট্যাবলেটটি এইটা যেমন সরবিটেট 5, আরও একটি আছে যেটা সরবিটেট 10 নামও আছে। আপনারা চাইলে সরবিটেট 10 বা 5 এই দুটির মধ্যে যে কোনো একটি ট্যাবলেট নিয়ে আপনাদের যখন দেখবেন খুব বুক যন্ত্রণা বা বুক ধড়ফড় করছে, তখন আপনারা এই দুটি ট্যাবলেটের মধ্যে সরবিটেট 5 বা 10 এই দুটির মধ্যে যে কোনো একটি ট্যাবলেট নিয়ে আপনারা জিভের তলায় রেখে দেবেন, এবং এর সাথে আপনারা এই ট্যাবলেটটিও নিয়ে নেবেন। এই ট্যাবলেটটির নাম হলো ইকোস্পিন 75। এই ট্যাবলেটটির নাম হলো ইকোস্পিন 75। আর যদি অতিরিক্ত বুক যন্ত্রণা হয় তাহলে এর সাথে আপনারা এই ডোটিন DS ট্যাবলেটটি একটি নিয়ে নেবেন, এবং নিকটবর্তী হসপিটাল বা নার্সিংহোমে গিয়ে বলবেন আপনারা এই মেডিসিনগুলো নিয়েছেন, তাহলে ডাক্তার আপনাদের ট্রিটমেন্ট করতে সহজ হয়ে যাবে অনেকটা, যেহেতু আপনারা এই মেডিসিনগুলো অলরেডি নিয়েছেন। তাহলে এই মেডিসিনটির নামটি আমরা আরও একবার দেখে নেব। এটা হলো সরবিটেট 5, আর এটা হলো ইকোস্পিন 75, আর এটা হলো ডোটিন DS। এবং যখন খুবই বুক যন্ত্রণা বা বুক ধড়ফড় করবে তখন আমরা এই একটি ট্যাবলেট নিয়ে জিভের তলায় রেখে দেব, এবং ইকোস্পিন আর ডোটিন DS ট্যাবলেটটি আমরা জল দিয়ে খেয়ে নেব, এবং শুধু এই সরবিটেট 5 ট্যাবলেটটি আমরা জিভের তলায় রেখে দেব। তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেলথ টিপস ভিডিও পেতে। তাহলে দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।